নমস্কার, স্বাগতম শিক্ষার্থীরা। এই টপিকে আমরা গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং প্রক্রিয়ার মাধ্যমে হরাইজন্টাল পজিশনে 3 mm থিক মাইল্ড স্টিল শীটের ওপর কর্নার জয়েন্টস কিভাবে প্রস্তুত করে সেটা শিখব। উদ্দেশ্য, এই অনুশীলনের শেষে আপনি যা করতে পারবেন, অঙ্কন অনুযায়ী শীট প্রস্তুত করুন, হরিজন্টাল পজিশনে কর্নার জয়েন্ট সেট করুন, শীটগুলো সেট করুন এবং ট্যাক ওয়েল্ড করুন, রুট রান ডিপোজিট করুন, ওয়েল্ডের পৃষ্ঠের ত্রুটিগুলোর জন্য পরীক্ষা করুন। এখন আসুন আমরা GMAW এর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং সরঞ্জামগুলো দেখি। স্টিল রুল, বল পিন হ্যামার, হাফ রাউন্ড ফাইল, ট্রাই স্কোয়ার, টংস, চিপিং হ্যামার, স্টিল ওয়্যার ব্রাশ, পার্সোনাল সেফটি ইকুইপমেন্ট, কি অ্যান্ড স্প্যানার, হেলমেট টাইপ স্ক্রিন, অ্যাঙ্গেল গ্রাইন্ডার, ফ্লোমিটার সহ গ্যাস রেগুলেটর, CO2 গ্যাস হিটার, শিল্ডিং গ্যাস হোসেস, ওয়েল্ডিং পাওয়ার সোর্স, ওয়্যার ফিডার্স যা কনস্ট্যান্ট স্পিড এবং ভোল্টেজ নিশ্চিত করে, ইলেকট্রোড তার সাপ্লাই, ওয়েল্ডিং গান, শিল্ডিং গ্যাস সিলিন্ডার। এখন আসুন আমরা GMAW দ্বারা হরিজন্টাল পজিশনে মাইল্ড স্টিল শীট 3 mm থিক প্লেটে কর্নার জয়েন্টসের জন্য প্রি ওয়েল্ডিং প্রিপারেশন দেখি। আসুন আমরা কর্নার জয়েন্টসের পদক্ষেপগুলোর প্রি ওয়েল্ডিং প্রিপারেশন দেখি। অঙ্কন অনুযায়ী MS শীট কাটুন। স্কোয়ারে শীটের প্রান্তগুলো ফাইল করুন। কার্বন স্টিল ওয়্যার ব্রাশ এবং ফাইলিং দ্বারা শীটগুলির পৃষ্ঠটি পরিষ্কার করুন। স্পেসিফিকেশন অনুযায়ী কর্নার জয়েন্ট সেট করুন। প্রতিরক্ষামূলক পোশাক পরুন। টর্চটা সঠিক অবস্থানে সেট করুন। 90 থেকে 100 অ্যাম্পিয়ারের মধ্যে কারেন্ট সেট করুন। সংশ্লিষ্ট ওয়্যার ফিডিং রেট প্রতি মিনিটে 3 থেকে 4 মিটার রাখুন। 19 থেকে 20 আর্ক ভোল্টেজ সেট করুন এবং ডিপ ট্রান্সফার মোড ব্যবহার করুন। 0.8 mm তামা লেপনযুক্ত মাইল্ড স্টিল ফিলার CCMS তারের ব্যবহার করুন। কর্নার জয়েন্টসের উভয় প্রান্তে ট্যাক ওয়েল্ড করুন। এখন আসুন আমরা GMAW প্রসেস দ্বারা হরিজন্টাল পজিশনে MS শীট 3 mm থিক শীটে কর্নার জয়েন্টসের ওয়েল্ডিং প্রসেস দেখি। ওয়েল্ডিং টেবিলে হরিজন্টাল পজিশনে ট্যাক ওয়েল্ড করা কাজটা রাখুন। গানটা ট্রাভেলের দিকে 5 থেকে 15 ডিগ্রি কোণে জয়েন্টের লম্বভাবে ধরে রাখা হয়। ডিপ ট্রান্সফার মোড ব্যবহার করে রুট রান ডিপোজিট করুন। স্ট্রিঙ্গার বিড ওয়েল্ডিং টেকনিক ব্যবহার করুন। প্রয়োজন হলে সেকেন্ড রান ডিপোজিট করুন। কর্নার জয়েন্টের উপরের শীটের প্রান্তে টর্চ মুভমেন্ট নিয়ন্ত্রণ করা উচিত, যাতে প্রান্তটি গলে না যায়। অল্প সময়ের জন্য ওয়েল্ডের বটম টোতে পৌঁছানোর সময় টর্চটি থামাতে হবে, যাতে টোতে বিকশিত হলে আন্ডারকাটসটি সঠিক ফিলার ধাতু দিয়ে পূর্ণ হয়। প্রয়োজনীয় বিডের শক্তি বৃদ্ধি, উচ্চতা এবং আকার পেতে টর্চটার জন্য ইউনিফর্ম ট্রাভেল স্পিড বজায় রাখুন। টর্চ নজলটা ওয়েল্ড স্প্যাটারের সঙ্গে আটকে গেলে অ্যান্টি স্প্যাটার স্প্রে ব্যবহার করুন। মনে রাখবেন যে যদি এটি না করা হয় তবে তারের ফিড অনিয়মিত হতে পারে, যার ফলে একটি অবিচ্ছিন্ন আর্ক হতে পারে। কার্বন ডাইঅক্সাইড, CO2 গ্যাস প্রবাহ ওয়েল্ড এবং পোরোসিটির বায়ুমণ্ডলীয় দূষণের কারণে অভিন্ন হবে না। স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে বিড পরিষ্কার করুন। ত্রুটিগুলির জন্য ওয়েল্ড করা জয়েন্টটি পরীক্ষা করুন। এখন আসুন আমরা GMAW দ্বারা হরিজন্টাল পজিশনে MS শীট 3 mm থিক শীটে কর্নার জয়েন্টসের সতর্কতা এবং পরীক্ষা নিয়ে আলোচনা করি। ইউনিফর্ম ওয়েল্ড সাইজ এবং যথেষ্ট শক্তি আছে কিনা তা পরীক্ষা করুন। ওয়েল্ডেড এরিয়া পরিষ্কার করুন। ওয়েল্ডিং ত্রুটিগুলির জন্য পরীক্ষা করুন। আসুন এখন ত্রুটিগুলো দেখি। স্প্যাটার্স।
Blowholes. Uneven bead formation. প্লেটের প্রান্ত গলে যাওয়া। এই টপিকে আমরা যা শিখেছি, অঙ্কন অনুযায়ী শীট প্রস্তুত করা, শীটগুলো ট্যাগ ওয়েল্ড এবং সেট করা, কর্নার জয়েন্টটা হরাইজন্টাল পজিশনে সেট করা, উপযুক্ত পরিমাণ ফিজার মেটাল দিয়ে বিড ডিপোজিট করা, ওয়েজের পৃষ্ঠের ত্রুটিগুলো পরিষ্কার এবং পরীক্ষা করা। শিক্ষার্থীদের ধন্যবাদ। পরবর্তী সেশনে আবার দেখা হবে। বিদায়।